মাত্র কয়েক মিনিটে দারুণ মুরগির ঝোল বানানোর সহজ উপায়। এইভাবে মুরগির মাংস রান্না করলে বাড়ির সবাই খেয়ে খুব খুশি হবে। ভাত 2 প্লেট বেশি লাগবেই। তো চলুন রান্নাটি দেখে নেওয়া যাক। সমস্ত সহজ উপকরণ দিয়েই আজকের মুরগির মাংস রান্নাটা হবে। প্রথমে আমি মাংসটাকে ভালোভাবে জলে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আমি 500 গ্রাম মুরগির মাংস নিয়েছি। এবার আমি মাংসটাকে সব মশলার সাথে সুন্দরভাবে মাখিয়ে নেব। এরপর আদা, জিরা, কাঁচা লঙ্কা বাটা 2 চামচ এবং রসুন বাটা 2 চামচ দিয়ে দেব। এখানে আমি সমস্ত কাঁচা মশলার সাথে আজকে কাঁচা মাংস রান্না করব। এরপর পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখানে আমি টাটকা জমি থেকে তুলে আনা একটা বড় মাপের কাঁচা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম। এরপর সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দেব। হলুদ গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ আর লঙ্কা গুঁড়ো 1 চামচ। এরপর লবণ স্বাদ মতো দিয়ে দেব। রান্নাটা খুব সহজ, কিন্তু স্বাদ হবে একদম হোটেলের মাংসের রান্নার মতো। এইরকম সহজ ও বাংলা রেসিপি রান্নার ভিডিও পেতে মিতা রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এরপর টক দই 2 চামচের থেকে একটু বেশি দিয়ে দেব। এরপর ভালোভাবে সমস্ত মশলার সাথে মাংসটাকে মাখিয়ে নেব সুন্দরভাবে। কিছুক্ষণ ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর উপর থেকে সরিষার তেল কিছুটা দিয়ে আবার ভালোভাবে মাখিয়ে নেব। এরপর ঢাকা দিয়ে 1 ঘন্টা রেস্টে রেখে দেব। 1 ঘন্টা পর কড়াইতে সরিষার তেল গরম করে নিয়ে 2টো তেজপাতা ও কিছু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব এবং একটি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। একটু ভেজে নেব। ফোড়নটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পর 1 ঘন্টা আগে থেকে মাখিয়ে রাখা মাংসটাকে দিয়ে দেব। খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এরপর ডুমো ডুমো করে কেটে রাখা একটা কাঁচা আলু দিয়ে দেব এবং ভালোভাবে মিশিয়ে নেব। মাখিয়ে রাখা বাটিটাতে কিছুটা জল দিয়ে সমস্ত মশলাটা মিশিয়ে ওই কড়াইতে জলটা দিয়ে দেব এবং আরও কিছুটা পরিমাণে জল দেব, যাতে আলু এবং মাংস খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আজকের রান্নাটা আমি খুব বেশি একটা ঝোল করব না, একটু গ্রেভি গ্রেভি করব। এবার ঢাকা দিয়ে 30 মিনিট রান্না করে নেব। 30 মিনিটের পর ঢাকা খুলে দেখে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই মাংসের গন্ধে পাড়া প্রতিবেশীরাও চলে আসবে। এবার ওপর থেকে 1 চামচ মিট মশলা আর ধনেপাতা কুচি দিয়ে দিলেই সম্পূর্ণ হয়ে গেল আজকের মাংসের ঝোল। দেখুন কতটা লোভনীয় লাগছে ও গন্ধটাও বেরিয়েছে সেই লেভেলের। খুব সুন্দর। দেখুন কতটা লোভনীয় লাগছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের ভিডিও এই পর্যন্ত। আবার দেখা হবে আর একটি নতুন রেসিপি ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।